1 লাখ দিয়ে কিনেছেন? দর্শক অবস্থা দেখেন, এই গরু নাকি 1 লাখ দিয়ে কিনেছে। এমন হুড়মুড়িয়ে গরু কেন বিক্রি হচ্ছে? 80,000 টাকা ওঠে। ভাইয়া এখানে তো একটা দেখতে পারতেছি একের মাল বলা যায়, এটাকে হেভি। কত যাচ্ছেন এটা আপনি? যাই হোক, আমরা যদি আর 5 মিনিট এইভাবে কথা বলি তাহলে আমরা ওইরকম ঘুরে পড়বো গরুর মতো, যে ব্যাপক ভয়ানক অবস্থার ভিতরে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, রাইট নাও আমি কিন্তু অবস্থান করছি ঝিনাইদহ জেলার বেশ বড় একটি গরুর হাটে, যেটা 12 বাজার গরুর হাট নামে পরিচিত। আজ আমি আপনাদেরকে এই হাটের কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করব, অর্থাৎ ঈদের পরে এখন বর্তমানে গরুর বাজার দর কেমন চলতেছে ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে তাইলে দেখাতে পারবো যে বর্তমানে আসলে গরুর দাম কেমন। কি গরু আঙ্কেল এটা? ফ্রিজিয়ান নাকি? আচ্ছা, এটা কি ষাঁড় নাকি গাভী? কত যাচ্ছেন গাভীটা? 90,000। কি পেটে বাচ্চা আছে নাকি? না না, পেটে বাচ্চা নেই না? না। পালার উদ্দেশ্যে নিতে হবে নাকি? দুধ হবে তো ভালো? আচ্ছা, কেমন দুধ হবে? 5-6 কেজি হবে। আচ্ছা, তো ঠিক আছে। 12 বাজার হাটে গরু কিনতে গেলে পাশ খরচ কেমন লাগে আঙ্কেল? 500 টাকা। 500 টাকা পাশ খরচ? আচ্ছা, গরু প্রতি হাজারের কোনো হিসাব নাই? হাট কি কি বারে বসে এখানে? এটা শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। কোন দিনের হাটে বেশি গরু ওঠে সবচেয়ে? শনিবার। মঙ্গলবারে। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, গরু নিয়ে আসছিলেন কয়টা আজকে? তিনটে নিয়ে আসছিলেন। বিক্রি হয়েছে একটাও? তিনটেই বিক্রি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, তিনটে বিক্রি হয়ে যায় তো তাহলে ভালোই হয়েছে নাকি? আচ্ছা, ঈদ পরবর্তী হাট হওয়া সত্ত্বেও বেশ ভালোই বেচা কেনা হচ্ছে নাকি? ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। দোয়া রইল আপনার জন্য, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা যদি আর একটু এগিয়ে দেখি আপনাদেরকে। আপনার ভাইটা এটা কার? তো এই সমস্ত গরুগুলা কিন্তু কোরবানিতে বিক্রি হয়নি, সেসব গরু হাটে যে আছে। চলেন সরাসরি আমরা আপনাদেরকে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি, কেমন দামে আমাদের ভাইয়েরা এখানে গরু নিয়ে আসছে এবং কেমন দামে আসলে তারা গরুগুলা বিক্রি করতেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে বড় একটি ষাঁড় গরু আছে। আঙ্কেল, এই গরুটা কি দাঁত হয়নি এখনো? হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত হয়েছে। আচ্ছা, কুরবানিতে এই গরুটা কোথায় ছিল? গ্রামে ছিল। গরুটা কোথায় ছিল? গ্রামে। আচ্ছা, গ্রামে ছিল। তখন হচ্ছে বিক্রি করেনি নাকি? না। আচ্ছা, অনেক গরু তো বিক্রি হয়ও না। আচ্ছা, আপনি গরু আজকে কয়টা নিয়ে আসছিলেন? হ্যাঁ, গরু কয়টা নিয়ে আসছিলেন? 8টা। একটাও কি বিক্রি হয়েছে এখনো? সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে। ভালোই বিক্রি হচ্ছে তো তাইলে। ঈদের পরবর্তী সময়ে গরু মানে ব্যাপক টান পড়ে। ভালোই আছে। আচ্ছা, দাম দর আসলে এখন দাম কেমন? বাজারের অবস্থা এখন বাজার বেশি ভালো না। এই গরুটা বেচলাম, এই যে বিক্রি করে দিয়েছেন। কত বিক্রি এটা করলেন? আমি কিনলাম। আপনি কিনেছেন? কত কিনলেন? 1 লাখ। 1 লাখ। আপনি তো এটা পালন করবেন নাকি? পালন করে মোটা তাজা করবেন নাকি করে দিবেন? খাওয়াবো কয়েকদিন, 1-2 মাস। আরো কিছুদিন খাওয়ানোর পর মোটা তাজা করবেন। 1 লাখ দিয়ে কিনেছেন? দর্শক অবস্থা দেখেন, এই গরু নাকি 1 লাখ দিয়ে কিনেছে। ওজন কেমন আছে এটার আঙ্কেল? ওজন কেমন আছে? 3.5 3.5 মণ। বাহ, ভালোই কিনেছেন তো আপনি তাহলে। তো অভিজ্ঞতা আছে আপনার গরু কেনার নাকি? আমরা কষাইগিরি করি না। এসবের উপরে আপনারা সব সময় থাকেন। তো ঠিক আছে আঙ্কেল, ঈদের পরবর্তী সময়ে এখন ব্যবসা কি ভালো হচ্ছে? মোটামুটি ভালো, খারাপ না। এখনো হবে না, আরো কিছুদিন টাইম লাগবে, তারপরে হচ্ছে? এখনো 2-3 মাস পর লাগবে, তারপরে এখন যাই নেক্সট বিক্রি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। বেশ ভালো দামে আর কি, ভালো কম দামে আর কি আপনার গরুটা নেওয়া হয়েছে। আমরা যদি এই হাটে আসি, দেখেন বড় বড় বেশ ভালো ভালো গরু কিন্তু এই হাটে উঠেছে। তো সরাসরি আসেন, আরও কিছু গরু আপনাদেরকে দেখাতে পারি কিনা আমরা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো। গরু নিয়ে আসছিলেন কয়টা আজকে? ভাই 3-4 নিয়ে এলাম। 3-4টে নিয়ে আসছিলেন? হ্যাঁ। বিক্রি হয়েছে কয়টা? 3টে। আচ্ছা, 4টে নিয়ে আসছিলেন, 3টে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আমি দর্শক একটা জিনিস খেয়াল করে দেখলেন, আমি আমাদের যেই ব্যাপারী ভাইদের সাথে কথা বলতেছি তারাই বলতেছে প্রায় সব গরুই বিক্রি হয়ে যাচ্ছে। এমন হুড়মুড়িয়ে গরু কেন বিক্রি হচ্ছে? আপনার কি মনে, কারণ কি? কুরবানি বিক্রি হচ্ছে, সামনে সব বিক্রি হলে কুরবানি বিক্রি হচ্ছে। আচ্ছা, কুরবানিতে অনেক গরু যাদের গোয়াল ঘর খালি হয়ে গেছে তারা এখন গরু সংগ্রহ আবার করছে। পোস্টে। আচ্ছা, এখন গরু নিতে গেলে কেমন কি দামে নিতে হচ্ছে? আপনার এটার দাম কেমন? 800 টাকা করে কেজি কিনতে হবে, নিম্ন 1000 কেজিও কিনতে হবে। এমন পড়ে যাচ্ছে? আপনার এটার দাম কত যাচ্ছেন? 82 কষে 10 ভাঙিয়ে 122 চাচ্ছেন। আচ্ছা, 10 1 লাখ কষে। আচ্ছা, 1 লাখও বলতেছে। হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কি আপনার হয়েছে নাকি? 152 কষে। বাছুর গরু না এটা? হ্যাঁ, বাছুর গরু। অর্থাৎ পালন উপযোগী গরুটা বেশ সুন্দর, কিন্তু কালো কুচকুচে গরুটা পালন করলে লাভ হবে। কুরবানির হাটে বেশ ভালো দাম পাওয়া যাবে পরবর্তীতে পালন করলে। আচ্ছা, তো আপনারা তো গরু ক্রয় বিক্রয়ের মধ্যে অলওয়েজ থাকেন নাকি? হ্যাঁ। এটা আজকে ছাড়ার নিয়ত কেমন আছে? 110 ছেড়ে দেবো। 1,10,000। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। বিক্রি করেন, দোয়া রইল আপনার জন্য, বেশ ভালো দামটা পান। যেহেতু 3টা বিক্রি হয়েছে, এটাও ইনশাল্লাহ ভালো দামে বিক্রি হবে। ওকে, ভালো থাকবেন। এখানে আপনারা দেখতেছেন বেশ সুন্দর একটি ষাঁড় গরু আছে। আঙ্কেল, এই ষাঁড় গরু এটা কত চাচ্ছেন? এটা
এটা আছে 95। 95,000 টাকা। আচ্ছা, দাম কেমন উঠতেছে আজকের বাজারে? 80 80? 82। আচ্ছা, 80,000 টাকা ওঠে নাকি? দেশি গরু তো এটা? দাঁত হয়েছে কি? 2 দাঁত। 2 দাঁতের একটা দেশি গরু, 80,000 দাম হচ্ছে, 90,000 চাওয়া দাম। আচ্ছা, বেশ সুন্দর কিন্তু আপনার গরুটা। তো চলেন দর্শক, আমরা কিন্তু প্রাথমিক অবস্থা আপনাদেরকে বেশ বড় বড় কয়েকটা ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করলাম। বড় ছোট মিলিয়ে দেশি এবং বিভিন্ন ধরনের ষাঁড় গরু আমাদের ভাইরা কিন্তু বর্তমানে এই হাটে নিয়ে আসছে এবং বেশ ভালোই বেচা কিনা হচ্ছে, যেমনটা আমরা দু একজনের সাথে কথা বলার পর জানতে পারলাম। তো চলেন আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাইয়া, এই গরুটা তো বেশ সুন্দর। কি গরু এটা, ষাঁড় নাকি? কত যাচ্ছেন এটা? এটা আছে দাম চাচ্ছি 95,000। আচ্ছা, চাওয়া দাম 95,000 টাকা। জি। আচ্ছা, এটা কি আপনার বাসার গরু ভাইয়া? না, এটা ব্যবসার গরু। আপনার ব্যবসার গরু না? জি। 95 চাওয়া দাম? হ্যাঁ। বাহ, দর্শক দেখেন কত সুন্দর গরু, 95,000 টাকা যাচ্ছে। দাম কেমন উঠতেছে ভাইয়া আজকে? ও 80 ভাঙে দাম বলে, কেউ 80 বলে, এরকম বলছে। আচ্ছা, 80-র নিচেও বলে, আবার 80ও বলে। আচ্ছা, আপনি ছাড়বেন কেমন হইলে? 85। 85,000 হইলে ছাড়বেন? আচ্ছা, বেশ সুন্দর একটি ষাঁড়, কিন্তু এখনো দাঁত হয়নি নাকি? 2 দাঁত হয়েছে। ও, 2 দাঁত হয়ে গেছে। আচ্ছা, তো এটা চাইলে অনেকে খামার বা উদ্যোক্তা আছে, তারা তাদের খামারের জন্য নিতে পারে এমন গরু নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক চলেন, হাটে বেশ বেচা বিক্রি ভালোই হচ্ছে। ভাইদের সাথে কথা বলার পর আমরা যেমনটা জানতে পারলাম, এবং এই গরুটাও কিন্তু একেবারে রেঞ্জের ভেতরে বেশ সুন্দর একটি গরু। তো চলেন আমরা আপনাদেরকে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি এই হাট থেকে। সব ধরনের গরু, ছোট বড় বিভিন্ন ধরনের গরুর কালেকশন কিন্তু এই হাটে রয়েছে। অর্থাৎ ছোট বড় যেমন গরুই আপনাদের প্রয়োজন হয়, আপনারা এই হাট থেকে নিতে পারবেন। ওই পাশটায় কিন্তু বেশিরভাগ গাভী গরু বিক্রি করা হয়, আর এই পাশটায় হচ্ছে বাচ্চা সহ বিভিন্ন ধরনের ষাঁড় এবং দেশি গরুগুলোর কালেকশন কিন্তু এই পাশে। আসেন এই পাশে একটু যাই। দর্শক, এখানে দেখতেছেন বেশ সুন্দর একটি গরু, কিন্তু 30,000 টাকা দাম। 42 চাচ্ছেন? 30 আর 42 নাকি? দাম কেমন কি বলতেছে হাটে? 32, 26। এটা কেমন বলে এই ছোটোটা? 26। মাত্র 25-26 বলতেছে। আচ্ছা, ছোট ছোট বাছুর কিন্তু কমে আছে, দাম কম নাকি বেশি? হ্যাঁ, দাম কমই আছে না, যেহেতু ঈদ পরবর্তী হাট, বেশ কমেই হয়তো পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই পাশটায় কিন্তু বেশিরভাগ বাছুর গরু বিক্রি করা হয়। আপনারা যদি একটু দেখেন এই পাশটা, বাছুর গরু চাইলে এই পাশ থেকে নিতে পারেন। বেশ সুন্দর সুন্দর বাছুর গরু কিন্তু আজকে দেখা যাচ্ছে। বেশ ভালো ভালো বাছুরের কালেকশন আছে এই পাশে। ভাইয়া, কত চাচ্ছেন এটা? 84 চাওয়া দাম? আচ্ছা, বিক্রি হবে কেমন হইলে? কেমন হইলে বিক্রি হবে? হ্যাঁ, 75,000। কি বলেন? এটা কি ষাঁড় নাকি? ও, দুইটা মিলে? ও, তাহলে ঠিক আছে, দুইটা মিলে 85 হলে ঠিক আছে। বেশ সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট গরু। তো বাছুর গরু নিতে চাইলেও এই হাটে আসা যায় নাকি ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। এই পাশে একটা ষাঁড় গরু দেখতেছি, বেশ সুন্দর একটি ষাঁড়। তো এরকম ছোট ছোট ষাঁড় নিতে চাইলেও কিন্তু আপনারা এই হাটে আসতে পারেন, বেশ ভালো। এগুলো কিরকম যাচ্ছেন ভাই? দাম যাচ্ছে 65 করে পিস 65 করে যাচ্ছেন? দাম কম আছে এমনি। দাম এমনি কত করে আপনাদের বলতেছে? ভিতরে দাম কয় 52, 55। আমরা মনে করেন 58, 56 বিক্রি করি, 55 উপরে। 55-এর উপরে হলে বিক্রি করবেন, তাই তো? বয়স কতদিন বাইরে? এই বয়স মনে হয় আনুমানিক ভাই 7 মাস। 7 মাস বয়স আনুমানিক। জি। আপনি তো কিনে আনছেন নাকি? আমি মেনটা শিওর দিতে পারলাম না, 7 মাস বয়স। এই গরুটা তো পেট বড়। এটা মানে ভাইয়া, এখানে তো একটা দেখতে পারতেছি একের মাল বলা যায়, এটা কি হেভি? কত যাচ্ছেন এটা আপনি? এটা দাম যাচ্ছি ভাই 120 ভাই চাওয়া দাম। আচ্ছা, এই এত বেশি দাম হওয়ার কারণ কি ভাইয়া? ভাই ঈদের বাজার তো ভাই এখন সব জিনিসের দাম বাড়তি ভাইয়া। এবং এই জিনিসটাও কিন্তু বেশ সুন্দর না ভাইয়া? জি ভাইয়া। একেবারে অ্যাকুরেট মাল নাকি? জি। আর এইগুলা গরু দেখা যাচ্ছে যে যখন বড় হয় এগুলা কিন্তু বেশ ভালো দামেই বিক্রি করা যায়। জি, এমনি মনে করেন 8 মন গোশ ধরবের গাই। আচ্ছা, কি জাতের এইটা? এই শাহিওয়াল পাকিস্তানি। পাকিস্তানি শাহিওয়াল না? জি। আচ্ছা, 110। জি। কেমন কি দাম বলতেছে আজকে বাজারে? দাম বলছে 90 ভেঙে 90, 95 পর্যন্ত দাম হয়েছে। স্যার, বয়স কতদিন হয়েছে ভাইয়া? এই বয়স হয়েছে 11 মাস। 11 মাসেই এত বড় হয়ে গেছে? জি। আর বেচা বিক্রি আজকে কেমন কি অবস্থা? বেচা কিনা ভাই মোটামুটি ভালো, এখন বাজার ভালো হিসেবে বাজার ভালোই উঠতেছে আস্তে আস্তে, তাই না জি। ভাইয়া? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বিক্রি করেন। দোয়া রইল আপনার জন্য। জি, ধন্যবাদ। আঙ্কেল, তীব্র গরমে মানুষের মতো এই গরুগুলোরও তো অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই না? এই কারণে এরা শুয়ে পড়েছে নাকি? আচ্ছা। আর আপনি হচ্ছে ভালো মানুষ বিধায় এদেরকে উঠাননি। অনেক ব্যাপারী আছে যারা মারধর দিয়ে উঠাই দেয়।
কিন্তু আমরা দেখতেছি এরা শুয়ে আছে, মানে একটু আরাম করতেছে গরু গরমে নাকি? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন আঙ্কেল। তীব্র গরমে হাটে গরু নিয়ে আসাও কিন্তু বেশ রিস্কি। এই গরুগুলো এই যে দেখতেছেন শুয়ে পড়েছে। যাই হোক, আমরা যদি আর 5 মিনিট এইভাবে কথা বলি তাহলে আমরাও এরকম ঘুরে পড়বো গরুর মতো, যে ব্যাপক ভয়ানক অবস্থার ভিতরে। দর্শক বন্ধুরা, এই 12 বাজার পশু হাটের বিশেষ করে বাছুর গরু যে এই পাশটা পাওয়া যায়, এই পাশটার একটা জিনিস কিন্তু আমার বেশ সুন্দর লাগলো। এখানে কিন্তু এই তীব্র গরমের ভেতরেও বেশ স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা গরু ক্রয় করতে পারতেছে এবং বিক্রি করতে পারতেছে। দেখেন এখানে কিন্তু একটা বট গাছ আছে, তো বেশ গরমের ভেতরেও কিন্তু স্বস্তিতেই তারা এখান থেকে গরু ক্রয় বিক্রয় করতে পারবে এবং ব্যাপক পরিমাণ গরুর কালেকশন এই ঈদ পরবর্তী দ্বিতীয় হাটেই কিন্তু উঠেছে এবং গরুর কালেকশন কম বেশি যা ছিল আপনাদেরকে দেখাইছি। গরুর দাম আমার কাছে তুলনামূলক মনে হয়েছে যে এখনও পর্যন্ত সাধ্যের ভেতরে না, তো কথা বলে কম বেশি করে নিতে পারবেন। এবং এই হাটের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে কিন্তু হাজারের হিসাব নাই, গরু প্রতি পাশ খরচ হচ্ছে মাত্র 500 টাকা। তো খামার করার জন্য বিভিন্ন ধরনের গরুর প্রয়োজন হলে আপনারা চলে আসতে পারেন এই 12 বাজার পশু হাটে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।